দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি হয় ভারত থেকে। আমদানি স্বাভাবিক থাকলেও দেশের অভ্যন্তরে পণ্য সরবরাহ করতে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের অজুহাতে গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্যভেদে ট্রাক ভাড়া বেড়েছে ৩ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রোডে ট্রাক ভাড়া যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ভাড়া বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। আগে যেখানে ঢাকা যেতে ট্রাক ভাড়া লাগতো ১৮ থেকে ২০,০০০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ থেকে ২৭,০০০-এ। এতে চরম বিপাকে পড়েছেন তারা। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। আগে ঢাকার ভাড়া ছিল ১৮-১৯,০০০, আজকে ২১-২২,০০০ ভাড়া গেল। তেল না পাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না। আজকে ৭ দিন ধরে পটে পড়ে আছি, গাড়ি নেই। তেলের সংকটের কারণে বাংলা গাড়ি পাচ্ছি না, আর বাইরে থেকে যে পাড়িগুলো আসার কথা ওগুলো আসতেছে না। ১০ চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার ৩০০ লিটার, ৬ চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার ২০০ লিটার। সেই জায়গায় তেল একটা পাম্পের থেকে আপনার ১০ লিটার, অন্তত ৫ লিটার। তবে চালক ও ট্রাক মালিকদের দাবি, তেলের পাম্পগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। খুচরা বাজার থেকে বেশি দামে তেল কিনেই গাড়ি চালাতে হচ্ছে তাদের। এ কারণেই ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তেলের সংকট সরকার বলছে নাই, কিন্তু আমরা পদে পদে আমরা সংকটের সম্মুখীন হচ্ছি। প্রতিটা পাম্পে আমি ট্রাকে পাঠাচ্ছি, আমাদের সিরাজগঞ্জে গেলে আমার তেল লাগবে ৮০ লিটার। এই ৮০ লিটার তেল নিতে ৮ পাম্পে ঘুরেও তেল দেয় না। হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে ২ থেকে ৩০০ ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করে। সময় সংবাদ, হিলি।